সরকার, গোলাম, সাপও মরবে, লাঠিও ভাঙবে। কোথায় যাও? ঠিক আছে, হ্যাঁ। তুমি পানি ছড়ে না। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য আমার দোকানে যাওয়ার কি দরকার? আল্লাহ ফকির বাচ্চা, দেখছো ম্যাডামের দিলটা কত বড়। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যত উন্নত চিকিৎসা আছে সেটা করার চেষ্টা করবো। এরপর ফাতেমা ম্যাডামের সাথে আপনার বিয়ে হয়। চৌধুরী বাড়িতে আপনাদেরকে রাজকীয় ভাবে বরণ করা হয়। আপনাদের লকারের মধ্যে কি আছে আপনি জানেন না? কি আছে লকারের মধ্যে? আমার না একজন মনে করছে আপনার বাবা, বাবার বন্ধু আর দাউদ খানের তিলে তিলে গড়া সম্রাটের আসল চাবি তো ওইখানে। মানে পৃথিবীর বিরল প্রজাতির হীরা, যার মার্কেট ভ্যালু কয়েক মিলিয়ন ডলার। আপনার বাবা এবং দাউদ খান সেটা সংগ্রহ করেছিলেন। সেটা 12 বছর জমা ছিল আমেরিকার একটা বোর্ড। সেই বোল্টের একটাই চাবি, সেই চাবি ছাড়া ওই বোল্ট খোলা কোনোভাবেই সম্ভব না। কেন? আরে ওই চাবিটা কোথায়? সেই চাবি ছিল আপনার বাবার কাছে, আপনার বাবা দিয়েছিল আপনার কাছে। আপনি নিজেই আমাকে লকার নাম্বার 92 কথা বলেছেন, শুধু আমাকে না অনেককেই বলেছেন। কিন্তু সেই লকারটা যে এখন কোথায় আছে, কোন দেশে আছে, কিভাবে আছে, কোথায় আছে, কোন দেশে, এটা তো আপনি ছাড়া কেউ জানে না স্যার। আমার তো কিছুই মনে পড়তেছে না। আর মনে পড়বে বা কিভাবে ভাই? আমি তো আর শেহজাদ না যে আমার মনে পড়বে, তাই না? স্যার আপনি শেহজাদ চৌধুরী, আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ভাই প্লিজ ভাই, আমার আপনারা মাফ করেন ভাই। আপনাদের নাটক দেখতে দেখতে আমার না আর ভালো লাগতেছে না, আমার জীবনটা একদম নাটকই হয়ে গেছে। আমার এর মধ্যে থেকে আমার বের করেন। আমি শেহজাদ চৌধুরী না, আপনাদের অনেকবার করে বলছি। আমি সামান্য একটা কাজের ছেলে, আমার নাম গোলাম। আপনারা আসল শেহজাদ চৌধুরীর পিছনে ঘুরেন, ওনাকে খোঁজেন, তাহলে আপনাদের কাছে দিবে। আমার প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না, প্লিজ। কি গোলাম থানায় নেই? না, গোলাম তো তুমি ধরে নিয়ে যাবে। এখন কি হবে বাবা? গোলাম গোলাম ও তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? ম্যাডাম ওরা তো পুলিশই না। তাহলে ওরা কারা ছিল? আরে ওই যে ওইদিন বাজারও তো আসছিল। আরে এটা হলো গবেট, বুঝছেন? ওরা পুলিশ থেকে আমার ধরে নিয়ে গেছে। আর পাগল বলে একটু পর পর খাই আমার কাছে শেহজাদ শেহজাদ, এতবার করে বললাম যে আমি শেহজাদ না, তারপরে ঘুরে ফিরে একই ব্যাপার। উপরে কোথায় যাই? আমাকেও যেতে হবে। শোনো গোলাম, এখন থেকে বাইরে গিয়ে কোথাও কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। সবাইকে বলবে তুই গোলাম। শেহজাদ সেজে সবাইকে ভয় দেখাতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনছো। কোনো দরকার নেই সব বাহাদুরির। না বাবা, মাঝে মাঝে বাহাদুরের দরকার আছে। আমি বলেছি কোনো বাহাদুরি করার দরকার নেই। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে।
জি ম্যাডাম। আপনি কি আজকে পুলিশ সাজে শেজাদকে ধরে নিয়ে গিয়েছিলেন? জি ম্যাডাম, গিয়েছিলাম। আমার সাইড থেকে একটু চেষ্টা অব্যাহত রেখেছি। সাপের সেজে গেলে তো আর আসতো না, তাই পুলিশ সেজে এনেছিলাম। কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? আপনি পেরেছিলেন কোনো স্মৃতি ফেরাতে? ম্যাডাম, দেখলাম শেজাদ স্যার আপনি বলেছেন তার লকার নাম্বার 92। কি? সিরিয়াসলি? শেজাদ নিজের মুখে লকার নাম্বার 92 এর কথা বলেছে? জি ম্যাডাম, বলেছে। ওইটা লোকেশন কোথায়, সেই লকার, এ ব্যাপারে কিছু বলেছে? না ম্যাডাম, সেই ব্যাপারে কোনো কিছু বলেনি, তবে আশা করছি দ্রুতই বলবে। তার স্মৃতিটা একটু ফিরুক। খবরদার এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। ঠিক আছে ম্যাডাম, পৌঁছাবে না। আর নেক্সট টাইম পাকনামি করার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। একই, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার যে তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোম্পানি চালানোর কোনো অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোনো ব্যাংক অ্যাক্সেস। আমার সাথে এমনটা কেন করছো? কারণ আপনি এইটারই যোগ্য। সামনে আপনার কপালে আরো দুঃখ আছে, নিজেকে প্রস্তুত রাখেন। আমার সাথে গেম খেলতে আসছিলেন? এই গেম খেলার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সোজা আসলে আপনি দেখবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? গেম কি আর কেউ খেলতে পারবে না? এবার তুমি দেখবা এই কত বড় খেলোয়াড়। ভাই, আপনার সাথে এই ছেলেটা কথা বলতে চাই। কে তুই? আমি রিশাদ, আপনাদের সাথে কথা বলতে আসছি। কি দরকার বল? আমি দাউদ খানের সাথে কথা বলতে চাই। দাউদ খানের সাথে কথা বলতে চাস? দাউদ খান কি সদরঘাটের মতিন যে চাইলেই তার সাথে কথা বলা যায়? আমার দাউদ খানের সাথে কথা বলাটা খুব দরকার। কারো দরকার পড়লে দাউদ খান তার সাথে কথা বলে না। দাউদ খানের যাকে দরকার পড়ে দাউদ খান ঠিক তার সাথেই কথা বলে। আপনি কথায় বাজাচ্ছেন। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। সেই কথা বলার জন্য ছটফট করবে? হ্যাঁ, স্যার, একটা ছেলে এসেছে আপনার সাথে কথা বলতে। লকার নাম্বার 92। sit down. What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে লোকের সন্ধান দিতে পারবো স্যার। আর আপনি যদি চান এই শেজাদের লাশও দিতে পারবো স্যার। Sure. Then do it. কিন্তু স্যার, এটা আমার লাগতো। What do you want? আমি চাই কিং হতে। স্যার, আপনি ইন্টারন্যাশনাল, আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানাই দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব, এই লকারের অ্যাড্রেসটা দিব, আর একটা জিনিস হচ্ছে এই শেজাদের বডিটা। The soul and all the teamwork. ওকে, ঠিক আছে। আপনার দরকার
দরকার নাই এই লকারের ঠিকানাটা, আপনার দরকার নাই শেহজাদের বডিটা। ওকে, শেহজাদ এখন স্মৃতিহারা, কিন্তু খুব সহজেই খুব দ্রুত এটা স্মৃতি ফিরে আসবে। আর ওর যদি স্মৃতি ফিরে আসে আপনার তো দুটোই যাবে। ওকে, ওয়েট, ওকে, তুমি যদি ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ এটা আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানিয়ে দেবো। ওকে স্যার, বস, আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন? Let the God finish the work first. Then I will decide what to do. বললাম জি ভাইয়া, পানি নিয়ে কোথায় যাচ্ছ? সাথে ভাবে একটু পানি চাইছিল তাই নিয়ে যেতেছি। ও, পানি কি শুধু তোমার ভাবিকেই খাওয়াবা, আমাকে খাওয়াবো না? তাহলে একটা কাজ করেন, আপনি এটা খান, আমি ভাবির জন্য আরেকটা গ্লাস নিয়ে দিতেছি পানি। না না না, তোমার ভাবি পানি খেতে চেয়েছে, তুমি পানিটা তো ভাবিকে দিও। তুমি এক কাজ করো, তুমি আমার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। বললাম গ্লাসটা রেখে দাও। হ্যাঁ এখানে রেখে দাও, তুমি আরেকটা গ্লাস নিয়ে আসো। গোলামের থেকে ইনফরমেশন বের করতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ফাতেমা। তাই ফাতেমাকে সবার আগে দুনিয়া থেকে সরাতে হবে। আর এই পিছিয়ে পড়া দোষ হবে তার গোলাম। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তোমার ভাবি মনে হয় পানি চেয়েছে তো, মানে খুব তৃষ্ণার্ত। নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, হ্যাঁ। আমি কিছু বুঝলাম না, তুমি একটু পানি আনতে এত লেট হলো কেন? না ভাবে যে ঋষভ ভাই নিচে পানি চেয়েছিল তো, ওনার পানি দিতে একটু দেরি হয়ে গেছে। গোলাম, তোমাকে আমি এক কথা কতদিন বলবো বলো তো? তুমি যখন জন্য পানি আনছো, গ্লাসের মধ্যে কত ময়লা দেখতে পাচ্ছ? মানে আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, বুঝছেন? এই গ্লাস আমি সুন্দর করে চকচক করে ধুইয়া মিনারেল ওয়াটার ভরে নিয়ে এসেছি, বুঝলেন নাই? তারপরও আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি কোনোকে খেয়ে দেখো। না না, আমি বললাম না আজকে আপনি আমার বোকা বানাইতে পারবেন না, আজকে আপনি এই পানি খেবেন, আমি আপনাকে নতুন পানি আনতে পারবো। ফাতেমা আবার পানি নিয়ে এত কাহিনী করছে কেন? গোলাম, আমার এক গ্লাস পানি দেবো? আচ্ছা ঠিক আছে, এই পানি খা। এটা তো ভাবির বাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা আমি খাই। পানি খাবে না? কেন? তুমি পানি খাবে না? কেন খাবো না? এই পানিতে বিষ আছে মা। আমি রোল থেকে মোবাইল দিয়ে বললো ভোটটা পয়সা না
টিকিট তাহলে তৈরি করা হবো কারণ বাংলাদেশে গোয়া মেরে খাইবে আরেক যে আমাদের বার বেশি তার গোয়া মেরে মেরে পাঁচটা বিস্কুট খেলেন ওটা দিয়ে কিনে দিলেন 20 টাকা আরে রেফারি দোষকে লাল কার্ড দিয়েছিল কা ওটা তুলছে কে ও সাদা না আমি আগে হয়ে যাবে ওই দিকে আরে দুনিয়া রে লাল কার্ড দিয়ে বাড়ি করে দিল আবার সেই লোক আবার দিয়েছিল এটা জানো না ওই যে 19 নম্বর কাম दिन काम হবি দোকান থেকে লেখা দেখতো আমি টেকা দিব আমি হাত দিয়ে বিড়ি কিনে দিব তোরা লাঠি দিছিল দেখলে দোকানদার ওই বিড়ি নিয়ে যাই খালি কাটে যদি ফিরতেই হয় আমি সেই সবকে নিয়ে ফিরবো আমি এত ইচ্ছা পেছি যা তারের দিয়ে জীবনে পারবি না
দিকে আসলো বেগুনে তারা দুই তিনটা বাচ্চা বেগুনে তারা মরিচা ও আসলে ছেলে কি তার মাকে বেশি করতে পারে না ওটা লাগবে